এ বিষয়ে গ্রামবাসীরা অভিযোগ করে বলেন হাসপাতালের সামনে খানিকটা উত্তেজিত হয়েছে, তবে পুলিশের কর্মীরা এসে হঠাৎই লাঠি চার্জের অর্ডার দেয়। আমরা এখানে কথা বলছি, কিন্তু পুলিশ এসে কেন লাঠি চার্জের অর্ডার দেবে বক্তব্য তাদের, আর এ নিয়েই তাদের সাথে শুরু হয় অশান্তি। আবারও আপনাদের জানাবো, কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগের পাশে গতকাল একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে শিশু সন্তান বদলের অভিযোগ ওঠে। তবে এই অভিযোগ অস্বীকার করে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে আজ কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসপিপি ডক্টর সৌরদীপ রায়ের কাছে স্মারকলিপি দিল শিশুর আত্মীয় পরিজন এবং গ্রামবাসীরা। গতকাল দেখা গিয়েছিল সন্ধ্যা নাগাদ ওই বেসরকারি হাসপাতালের সামনে চরম উত্তেজনা দেখা যায়। অবশেষে আজ দেখা গেল একেবারে পুলিশের সাথেই দস্তাদস্তি। ঘটনায় আতঙ্ক দেখা যায় এই শিশুর আত্মীয় পরিজন এবং গ্রামবাসীরা। এদিনও ওই বেসরকারি হাসপাতালের সামনে উত্তেজনা সৃষ্টি করে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এবং দেখা যায় পুলিশের সাথেই চরম ধস্তাধস্তিতে জড়িয়ে যায় ওই গ্রামবাসীরা।
দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে গতকালকে মেট্রোপলিটন যে নার্সিংহোম, সেই নার্সিংহোমে গত 16 তারিখে একজন অন্তঃসত্ত্বা মা এখানে অ্যাডমিশন হয় এবং তারপরে উনি একটা ছেলে বাচ্চা জন্ম দেন। উনি দেখেন সেই বাচ্চাকে, কিন্তু পরবর্তী সময়ে দুদিন সুস্থ ছিল সেই সদ্যজাত বাচ্চা। দুদিন সুস্থ থাকার পরে সেই বাচ্চা স্বাভাবিক ছিল এবং তার মায়ের দুধ খায় সে। হঠাৎ করে সেই বাচ্চাকে এই মেট্রোপলিটন যে নার্সিংহোম রয়েছে সেই নার্সিংহোমের পক্ষ থেকে তাকে ওটিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পরিবারকে, সেই পেশেন্ট পার্টিকে না জানিয়েই সেখান থেকে তাদেরকে এমজেএন মেডিকেল কলেজে রেফার করে এবং সেখানে তারা পরবর্তী সময়ে যাওয়ার পরে সেখানে জিজ্ঞাসাবাদের পরে তাদেরকে বলা হয় বাচ্চা স্বাভাবিক রয়েছে, সুস্থ রয়েছে। কিন্তু গতকালকে তারা জানতে পারে যে সেই বাচ্চাটি আর বেঁচে নেই। তো স্বাভাবিকভাবেই আজকে তাদের সঙ্গে কোনো রকম এই নার্সিংহোম কর্তৃপক্ষ কোনো রকম তাদের অনুমতি ছাড়াই তাকে রেফার করে। সেখানেই তাদের সন্দেহ রয়েছে এবং এখানে এই নার্সিংহোমে ওটিতে নিয়ে যায়। বাচ্চা 5 মিনিট আগে তার মায়ের দুধ খেলো, 5 মিনিট পরেই তার যে এই অবনতি, তার যে শারীরিক যে অবনতি, সেখানেই তাদের মনে সন্দেহ এবং প্রশ্ন জেগেছে যে এই বাচ্চাকে হয়তোবা এক্সচেঞ্জ করা হতে পারে। সে নিয়ে আজকে রোগীর পরিবারের পক্ষ থেকে এমএসসি ভিপি ওনার কাছে লিখিত আকারে কমপ্লেন করা হয়েছে। এমএসসি ভিপি, ঠিক আছে, ওনার এখানে কমপ্লেন করা হয়েছে। ওনাদের দাবি যে বাচ্চা, যে শিশু রয়েছে তার ডিএনএ টেস্ট করতে হবে এবং তার পোস্টমর্টম করতে হবে, সঠিক তদন্ত করে আদৌ ওটা ওনাদের বাচ্চা কিনা তাদের মনে প্রশ্ন রয়েছে, সেই বিষয়টাকে সামনে আনতে হবে। এবং আপনারা জানেন যে গতকালকে রোগীর পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানাতে সেখানে মামলা দায়ের করা হয়, কমপ্লেন করা হয়, কিন্তু এখনও পর্যন্ত কোতোয়ালি থানার পক্ষ থেকে রোগীর পরিবারকে রিসিভ কপি দেওয়া হয়নি। তো এই তদন্ত যদি থেমে যায়, এই তদন্ত যদি পরিষ্কার না হয়, তাহলে আগামী দিনে রোগীর পরিবারের পক্ষ থেকে আমরা পুন্ডিবাড়িবাসী, মধুপুরবাসী থেকে শুরু করে গোটা কোচবিহারবাসী মিলে আগামী দিনে আমরা কোচবিহারের রাজপথে নামব। এটাই আমাদের বক্তব্য। আমাদের দাবি একটাই যে যে নার্সিংহোম কর্তৃপক্ষ যে রয়েছে তাদের কেন এই গাফিলতি, কেন পেশেন্ট পার্টির অনুমতি ছাড়া পেশেন্ট পার্টি এর থেকে ভালো ট্রিটমেন্টের জন্য অন্য কোথাও সেই সদ্যজাত শিশুকে নিয়ে যেতে পারত, কিন্তু তাদেরকে না বলে তড়িঘড়ি যে বাচ্চাকে এমজেএনে ট্রান্সফার করা হলো, রেফার করা হলো, সেখানেই তাদের প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। দেখুন, নার্সিংহোম কর্তৃপক্ষের কথা শুনে কোনো লাভ নেই। এখানে আপনারা প্রত্যেকে জানেন যে কমলেশ সরকার ডাক্তারবাবু, যিনি হচ্ছেন সিজার করেছেন, এবং যিনি শিশু ডাক্তার সুব্রত হালদার, আজকে সুব্রত হালদার পলাতক। সুব্রত হালদারের মোবাইলে ফোন করার পরেও নার্সিংহোমের যিনি মালিক রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, সুব্রত হালদার সুইচ অফ, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার যদি দুর্বলতা না থাকতো তাহলে ওনার মোবাইল কেন সুইচ অফ থাকবে? প্রশ্নটা এই জায়গাতে। আমার নাম সম্পদ তালুকদার। গ্রামবাসী, আমাদের এলাকার মানুষ, তাই এলাকার মানুষ হিসেবে ওনাদের পাশে থাকাটা আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে।
সঙ্গে কথা হলো, মানে কি বিষয়ে? চিত্রে দেখা যাচ্ছে যে এই নার্সিং হোমের সামনে আজকে দেখা গেল পুলিশের সাথে ধস্তাধস্তি, মানে কি বললেন? স্যার ওদেরকে কালকে থেকে বলা হচ্ছে যে ডাক্তারটা ডেলিভারি করেছে ওনাকে ডাকুন, ওরা বলে ডাক্তারের খবরই জানে না। প্রথমে এটা লুজ পয়েন্ট, দ্বিতীয় বাচ্চাটা নাই হাসপাতাল থেকে, এত বড় হাসপাতালে একটা সিসিটিভি ক্যামেরা নেই। দ্বিতীয় ওরা বলে আমরা আসছি, গার্জেন আসছি, বাচ্চা আমাদের কোথায় কোনো খবর নাই, বলে পুলিশ স্টেশন যাও। আরে হাসপাতালে ডেলিভারি হচ্ছে, আপনার পুলিশ স্টেশন কী করতে যাবো? আমরা একটু জুড়ে আওয়াজে কথা বলতেছি, কিন্তু লিমিটে কথা বলতেছি, অল্প ভাইলেন্ট হচ্ছে, আবার শান্তি হচ্ছে। পুলিশ আছে আমাদেরকে ধমকে লাঠি চালাবে, হাঁটা এখান থেকে লাঠি চালাবো, এটা কোন ধরনের কথা? লাঠি চালাবে? আমরা কি আতঙ্কবাদী করতে আসছি না, কিন্তু বোম রাখতে আসছি, ওরা আমাদের উপরে লাঠি চালাবো, চুরি করতে আসছি আমরা এখানে। ও বাড়ির মানুষ মানে জানাইছে, আমি বাড়ির মানুষের ভাই হইতো ছেলের, তো আমি খবরটা জানি, আমার বাড়ি দূর, তো আমি আসছি। লেকিন ওরা আমাদের সঙ্গে ঠিক করে কথা বলছে না। ওনার প্রথম কথা থেকে যে হনার আছে হসপিটালে, উনি তো এনজয় গাড়ির চেয়ারে বসে এনজয় করতে চাইছিলাম, আমি পুলিশকে জানাই দিচ্ছি। ওনার মাধ্যমে কি আমি পুলিশকে জানাই যে আমার দায়িত্ব শেষ, বাচ্চারা আপনার কোথায় গেছে, কী হয়েছে না, যেগুলো আমি জানি না। এটা কি পুলিশ স্টেশনে বলবে যে বাচ্চা আমাদের কোথায় আছে কি না আছে? ও পুলিশ কর্মকর্তার সাথে আমরা কথা বলতেছি, আপনিও আসতে বলেন, ও আরেকজন বলতেছে কি লাঠি চালাইতে হবে। কিসের জন্য লাঠি চালাবে? আমরা কী করছি? আর আমাদের বাড়ির মানুষটা নাই, আমরা বলবো না ওনাকে আমাদেরকে পুলিশ স্টেশনে যেতে বলতেছি যাওয়ার জন্য। চিত্রে দেখা যাচ্ছে বলতে পারে